তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। শীতের কালে না আমার স্কিন একদমই ডাল হয়ে যায়। খুব বাজে হয়ে যায়। তোমাদের কি অবস্থা জানিও। আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো চকলেট। এই চকলেটগুলো না আমার বোন পাঠিয়েছে আমার ছেলেদের জন্য। আমার ছোট বোন ও আমেরিকায় থাকে। তো একজন লোক এসেছিল তার মাধ্যমে হচ্ছে কিছু জিনিসও পাঠিয়েছে ২ কেজির মতো হয়তো পাঠাতে পারে। তো সেরকম ভাবেই পাঠিয়েছে আমার জন্য ব্যাগ, ইয়াররিংস, আমার হাসব্যান্ডের জন্য বডি স্প্রে আর ছেলেদের জন্য চকলেট। আমি না অনেক হ্যাপি হয়েছিলাম যখন আমার ছোট বোনের এই জিনিসগুলো পেয়েছি। আসলে ভাই-বোন যখন কোনো কিছু গিফট করে তখন না অনেক ভালো লাগে। যাই হোক ২৫শে ডিসেম্বর ছিল আমাদের ১৬তম অ্যানিভার্সারি। তো সেদিন না তোমাদের ভাইয়া একটা কেক অর্ডার করেছিল। ও তো লাইব্রেরিতে পড়তে গিয়েছে, এখনো আসে নাই। কেকটা বাসায় দিয়ে গিয়েছে। আর কেকটা হাতে পাওয়ার সাথে সাথে আমার ছেলেরা কিন্তু খেয়ে ফেলেছে। ওর বাবা কখন আসবে তার জন্য আর ওয়েট করেনি। আসলে চকলেট কেক আমার ছেলেদের অনেক পছন্দের। যার কারণে যখন ওরা দেখলো যে চকলেট কেক নিয়ে আসছে, সাথে সাথে হচ্ছে ওরা নিজেরাই কেটে খেয়ে ফেলেছে। যাই হোক, আমাদের জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ আমরা যেন বাকি আরো অনেক, অনেক বছর একসাথে থাকতে পারি ২ জনে। তো এই ক্লিপগুলো হচ্ছে সন্ধ্যার সময় তোমাদের ভাইয়া বাজার করতে গিয়েছিল। গতকাল আমি মাসের বাজার করতে গিয়েছিলাম। তখন না আমি অনেক কিছু বাজার ভুল করে রেখে এসেছিলাম। মানে একটা পুরা কার্ট ভর্তি বাজার আমার আর আনাই হয় নাই। তো সেগুলো আনতে গিয়েছিল, সাথে মাংসও নিয়ে আসছে। তো তোমাদের ভাইয়া না গরুর কলিজা খেতে অনেক পছন্দ করে। এজন্য ও গরুর কলিজা নিয়ে আসছে, আর কলিজা কিন্তু আলু দিয়ে ভুনা করলে অনেক বেশি মজার হয়। আমি প্রায় সময়ই রান্না করি বাসায়। তো এখান থেকে গরুর মাংস নিয়ে আসছে ৬ কেজির মতো। আমাদের বাসায় না যেটা হয়, মাংসটা সলিড না হলে আমার ছেলেরা খেতে চায় না। মানে মাংসের মধ্যে কোনো চর্বি, হাড্ডি থাকবে না। একদম সলিড মাংস হতে হবে ওদের জন্য। তাহলেই হচ্ছে ওরা মাংসটা খায়। আমার আবার হাড্ডি খেতে অনেক ভালো লাগে। আর তোমাদের ভাইয়াও কিন্তু হাড্ডি একদম খেতে পছন্দ করে না। চর্বি খেতে পছন্দ করে না। ও হচ্ছে ও ছেলেদের মতো সলিড মাংসটাই পছন্দ করে। যাই হোক, ও যখন বাজারে গেল সাথে করে হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসছে। ছেলেরা যেন চিকেন ফ্রাই খেতে পারে কিংবা গ্রিল চিকেন খেতে পারে এজন্য। তো আমি এগুলো সব রেখে দিয়েছি। মাছ তো আনে নাই আজকে। আজকে শুধুমাত্র মাংস নিয়ে আসছে। তো মুরগি, গরুর মাংস সবকিছুই হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো এই বাজারগুলো আমি সব গতকাল ফেলে এসেছিলাম। আমার মনেই ছিল না। তো সেগুলো আজকে তোমাদের ভাইয়া গিয়ে নিয়ে আসছে। এখন তো আমরা এগুলো গুছাচ্ছিলাম, জায়গা মতো রেখে দিচ্ছিলাম। আর তোমাদের ভাইয়া না আমাকে হেল্প করছিল। তোমাদের ভাইয়া না আমাকে বাসার সব কাজে আলহামদুলিল্লাহ হেল্প করে। ও অফিস থেকে আসার পর যতটা সময় পায় তখন দেখা যায় আমাকে বাসার কাজে টুকটাক হেল্প করে। আসলে সংসার তো ২ জনের, তাই দুজনেরই এখানে মিলেমিশে কাজ করা উচিত। শুধুমাত্র একজন করবে আরেকজন বসে থাকবে, জিনিসটা কিন্তু তা না। ২ জনে মিলে যদি সংসারে কাজ করা হয় তাহলে দেখবেন নিজেদের মধ্যে অনেক ভালোবাসাও তৈরি হয়। সেই সাথে একজন পুরুষ মানুষ তার দায়িত্ব সম্পর্কেও বুঝতে পারে। সংসারটা যে শুধুমাত্র মেয়েদের সামলাতে হবে এমন কোনো কথা নেই। সংসারটা ছেলেরাও একই সাথে হাত মিলিয়ে কাজ করতে পারে। তো আমি সবসময় আমার হাসব্যান্ডকে বলি যে আমাকে হেল্প করো। না বললেও ও নিজে থেকে এসে আমাকে হেল্প করে। এই যে দেখো বাজারগুলো রেখে দিচ্ছে ও জায়গা মতো। এভাবে আমরা ২ জনে মিলেই হচ্ছে আমাদের বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি। ২ জনে মিলে সংসারের কাজগুলো করি। এতে আমাদের ২ জনের মধ্যে যেমন ভালোবাসাটা বাড়ে, তেমনি সংসারের প্রতি আন্তরিকতাটাও তৈরি হয়। কিছু, কিছু পুরুষ মানুষ আছে যারা সংসারের কাজে বউকে একদমই হেল্প করে না। এই কাজটা করবে না। দেখবে তুমি যদি তোমার বউকে হেল্প করো কতখানি সে খুশি হয়। আর এতে করে কিন্তু ২ জনের মধ্যে অনেক কথাও হবে, ভালোবাসার আদান-প্রদানও হবে।
তাই চেষ্টা করে দেখো তোমরা। যাই হোক, কথা বলতে, বলতে আমরা একদম ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর এখন বাজারগুলো গুছাতে, গুছাতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন আমার কড়া করে ১ কাপ চা খেতে হবে। তোমরা ভালো থেকো, আমি ১ কাপ চা খেয়ে আসি।